কোনো চাঁদাবাজ, দখলবাজ কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না। আমরা নির্বাচন চাই না মনে হয়, আমরা চাই, আমরা নির্বাচন চাই, তবে 54 বছরের যে নির্বাচন সেই নির্বাচন চাই না। এবার যদি একটি কেন্দ্রীয় নির্বাচন দখল হয়, তারপর থেকে বাংলাদেশে উত্তালের জোয়ারে আন্দোলন শুরু হবে। অ্যাডভান্স আজ থেকেই আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলাম। আর কোন চাঁদাবাজ, দখলবাজ কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না। পারবেন আন্দোলন করতে? আন্দোলনই তো আমাদের জীবন। মাছ যেমন পানিতে থাকে, জামাত ইসলামীর লোকেরা আন্দোলনের ভিতরে পানির মতো অবস্থান করে। আমরা যখন এই সংস্কারের কথা বলি, আমরা যখন এই বিচারের কথা বলি, আমরা যখন এই সুষ্ঠু নির্বাচনের কথা বলি, কোন কোন মানুষ বলে এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। কি যন্ত্র? আর যন্ত্রের নাম বলেন ষড়যন্ত্র। আর যারা সংস্কারবিহীন যেন তেন হাসিনা মার্কা নির্বাচন চায়, সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়? আপনারা কেউ কিছু চাইলে, সংস্কার চাইলে ষড়যন্ত্র বলবেন না। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিচার ছাড়া নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না। সুতরাং যারা নির্বাচন চান, আমাদের মতো আমরা যেরকম চাই, আসলে যদি চান, তাহলে সংস্কার, বিচার, লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বাধা দিবেন না। অন্যদেরকে অন্ধকারে রেখে কিছু একটা সুযোগ গ্রহণ করার অপচেষ্টা এই দেশের মানুষ মানবে না। 5ই আগস্টের যে ঐক্য ছিল, আমরা কিছুটা দলীয় বিভাজনে সেটা নিলেও মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের যে আগুন, সেটা এখনো প্রজ্বলিত আছে। এই জন্য ঠুস করার কথা বললে মানুষ গিয়ে 32 নম্বরে হাজির হয়। এখনো রাত 3টায় নির্বাচন পিছানোর কথা বললে, পরীক্ষা পিছানোর কথা বললে, ঐক্যবদ্ধভাবে ছেলেরা সেই সচিবকে ধরার জন্য সচিবালয়ের গেট ভেঙে দেয়। এই জন্যে এই যে চেতনার উদ্ভব ঘটেছে, সেইটি আগামী 6 মাসে নির্বাপিত হয়ে ছাই হয়ে যাবে। যারা এরকম ভাবেন তারা সঠিক ভাবছেন। সেদিনও যদি অন্যায় হয়, দখলবাজি হয়, ভোটে সিল মারার প্রতিযোগিতা হয়, সিল মারার উৎসব যদি হয়, তাহলে আবার তরুণ বিদ্রোহী ছেলেরা, মেয়েরা, মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা লুঙ্গি পরে, শাড়ি পরে, প্যান্ট পরে রাজপথে নেমে এসে আবার প্রতিরোধ পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ। আমার শেষ কথা, বাংলাদেশ আর কোন পরীক্ষা নিরীক্ষার জায়গা, ল্যাবরেটরি হতে চায় না। 54 বছরে এদেশের মানুষের উপরে অত্যাচার, শোষণ হয়েছে,
নির্যাতন হয়েছে, বঞ্চনা হয়েছে, আশার ফুলঝড়ির এক মহা পরীক্ষা দিতে হয়েছে দেশের মানুষকে। মানুষ মুক্তির জন্য এক ঢাল ধরেছিল, ভেঙে আরেক ঢাল ধরেছে, সেটাও ভেঙেছে, আরেক ঢাল ধরেছে, সেটাও ভেঙেছে। এইবার মানুষের এক হৃদয়ের অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষা, যেইবার পরিবর্তন আসবে, সেই পরিবর্তন হবে পজিটিভ পরিবর্তন, সেই পরিবর্তন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তন, সেই পরিবর্তন হবে সুষ্ঠু নির্বাচনের পরিবর্তন, সেই পরিবর্তন হবে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার পরিবর্তন। এই পরিবর্তনের নেতৃত্ব দিবে কারা? এই পরিবেশ, এই পরিবর্তনের জন্য নেতৃত্বের দায়ভার গ্রহণ করতে হবে আজকে আমার সামনে বসে আছেন যারা, তারা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বাংলাদেশের জামাত ইসলাম। এবং জামাত ইসলামের সাথে আজ একসাথে সংগ্রামে নির্বাচন করার জন্য এদেশের ইসলাম ভালোবাসা যারা, তারা ইসলামিক শক্তি, গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি, জাতীয়তাবাদী দেশপ্রেমিক এবং যারা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, সেই শক্তি, এই সকল সম্মিলিত শক্তি এক হয়ে দ্বিধাবিভক্ত এই আগামী নির্বাচন বাদেশ, একদিকে চাঁদাবাজ, একদিকে এক্সপ্লয়টেশন, একদিকে বিদেশের সাথে দালালি, আর একদিকে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, অধিকারের বাংলাদেশ। এই জন্য আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে। এক, নিজেরা বিরাট কর্মী সম্মেলন, এটা যথেষ্ট নয়। প্রত্যেকটি মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটি নারী পুরুষ ভোটার যারা আছে তাদের কাছে গিয়ে এই বাংলাদেশ পরিবর্তনের যে দাওয়াত, মেসেজ, আহ্বান, কর্মসূচি, তাদেরকে কনভিন্স করতে হবে। আমরা যে কনস্টিটিউয়েন্সিতে আসি সেখানকার মেজরিটি ভোটারকে আমাদের পক্ষে সংগঠিত করার মহান দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনি যে গলিতে আছেন সেই গলির একটি লোকে যেন আপনার আওতার বাইরে না থাকে। নিজেরা সময় দেবেন না। 1 ঘন্টার সময় পাবেন, একজন নতুন লোকের কাছে যাবেন। 10 মিনিট সময় পাবেন, একজন নতুন লোকের কাছে যাবেন। এইভাবে পুরা মহানগরী এবং যারা দেশের বিভিন্ন জায়গায় থেকে মহানগরীতে আছেন, আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমরা বিপুল মেজরিটি মানুষের সমর্থন নিয়ে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য, একটি ঐক্যবদ্ধ দেশ গড়ার জন্য আমরা সেভাবে নির্বাচনকে আমাদের পক্ষে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।